হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন বা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে থাকুন। আজকের আমি বলবো পবিত্র কোরআনের 40 নম্বর সূরা, সূরা আল মুমিন। এটা অন্য একটি নামও আছে, সেটা হলো সূরা গাফির। যাই হোক, আসলে ইউটিউবে তো ওই টেম্পার্ড নিয়ে কথা বলতে হয় বা স্টাইলিস্ট হতে হয়। অতটা স্টাইলিস্ট আমি না, আমি সহজ সরলভাবে বলি। আমি একজন নর্মাল, আমি জনতা, এবং দেখতেই তো পাচ্ছেন আমি একজন সিনিয়র লোক। তবু আমি এই চেষ্টা করতেছি আর কি। এটা হলো ধরেন আমি বাংলা পড়ার লোক, আমি সহজ সরলভাবে এই সূরার সামারি বা সারসংক্ষেপ বলি। এখানে ওই যে ওয়ার্ড টু ওয়ার্ড বা সেন্টেন্স টু সেন্টেন্স অনুবাদ নয়। এটা আমার একটা ভিন্ন উদ্দেশ্য। মানে আমরা তো যেহেতু এটা আরবি ভাষা, অনেকে অনেক জটিলতা মনে করে, তাই আমি একটা জাস্ট সূরাগুলির ক্রমাগতভাবে কীভাবে সংক্ষিপ্ত আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন সেইটা উপস্থাপন করি। এবং এতে আমার কিছু অলরেডি ফ্যান ফলোয়ার সৃষ্টি হয়েছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আজকের সূরাটা হলো 40 নাম্বার সূরা। এই 40-এর উপরে ইসলামের খুব গুরুত্ব আছে, সেটাও আমি দু একটা কথা বলবো। তবে এই সূরার সারসংক্ষেপ খুবই সিম্পল। এই সূরাটিতে মহান রাব্বুল আলামিন আমাদের মুমিনদের যে ক্ষমা করবেন সেটার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি কাফির বা যারা পাপাচার করে তাদের শাস্তির কথাও বর্ণনা করেছে। অবশ্য এটা বহু সূরায় বলা হয়েছে। মূল কথা হচ্ছে এখানে আল্লাহ তাআলা আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, এবং এখানে আমাদের কি কি করতে হবে এটাও বিভিন্ন সময় বিভিন্ন সূরায় নির্দেশনা দিয়েছেন। তবে পার্টিকুলারলি এই মুমিন সূরাতে কি বলেছে আপনারা ডিসক্রিপশনে একটু কাইন্ডলি দেখে নেবেন। তবে এখানে মূসা নবীর একটা ঘটনাও সংক্ষিপ্ত আকারে বর্ণনা আছে। এখানে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে এবং কিয়ামতের মাঠে কি হবে তার সংক্ষিপ্ত বর্ণনা আছে। যাই হোক, আমি একটু ওই বিস্তারিত জানার জন্য ও বোঝার জন্য একটা ইদানিং এই আই ট্যাব কিনেছি, ট্যাব কিনেছি। এই যে দেখেন আই ট্যাব। এইটা হয়েছে কি, এগুলো আমার ব্যাখ্যা বা এগুলো বোঝার জন্য সুবিধা হয়। তো এখন বলি এই 40-এর গুরুত্বটা একটু আমি আপনাদের বলি। ইসলাম ধর্মে বা ইসলামে বা এই ধর্মীয় ব্যাপারে 40-এর বিশাল এক গুরুত্ব আছে। একটু বলি, সেটা হলো আসলে মানুষের পরিণত বয়স শুরু হয় 40-এ। যেমন আমাদের নবীজিকে আল্লাহ তাআলা আপনার নবুয়তি দিয়েছেন যখন তার বয়স 40, এটা সবাই জানেন। তারপর বলি, বন্যার পরে নুহুর সময় যখন বিশাল বন্যা হয়েছিল, তখন কিন্তু 40 দিন, দিন রাত 24 ঘন্টা আপনার বৃষ্টি হয়েছিল। 40। ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন ঘটনায় 40 দিনের সময়সীমা উল্লেখ করা হয়েছে। আবার আছে দাপন সংক্রান্ত বিষয়। একজন মুসলমানের মৃত্যুর পরে 40 দিন ধরে তার আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া, ইবাদত, এগুলো নির্দেশনা রয়েছে। আরেকটা কথা আছে, হাদিস একটু উল্লেখ করি। যারা 40টা হাদিস মোটামুটি মুখস্থ বা মনে রাখবে, আল্লাহর রহমত তাদের উপর পড়বে। আর একটা বলি, সেটা হলো মৃত্যুর পরের জীবন। কিছু ব্যাখ্যায় বলা হয়েছে একজন মানুষের মৃত্যু হলে 40 দিনের মধ্যে তার আত্মা পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ 40 একটা ভাইটাল। পরবর্তী সময় 40-এর আরও অনেক ঘটনা প্রবাহ আছে বা আরও মজেজা আছে, সেটা আপনাদের বলবো। তো আপনারা আমার সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটা সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। তবে আমি কথা বলতে পারি বা কথা দিতে পারি, এরপর দিন দিন আমার এই বাংলা তাফসীর এটা ইনক্রিজ হবে। আমি স্টাডি করতেছি
এবং কিছু হুজুরদের যারা একটু আসলে জ্ঞানী তাদের হেল্প নিতেছি। সবাই ছাত্র থাকুন। খোদা হাফেজ।